Smoking is injurious to health. It causes cancer. কিছু কিছু তারিখ এককালে জীবনটাকে এতটা উন্মাদনায় ভরিয়ে রাখত যে হাজার চেষ্টা করলেও ডাকপিয়নের প্রতীক্ষিত চিঠির মতন সেগুলি নিজেদের উপস্থিতি জানান দিয়েই যায়। বিদ্যাসাগর কলেজের সাথে শুধু ভুলতে না পারা কিছু মুহূর্তই লেগে নেই, মিশে আছে হারিয়ে যাওয়া একটা নাম, আসিফ। বছর আগে কলেজে ভর্তি হয়েছিলাম ইতিহাস অনার্স নিয়ে। ভাবলেই মনটা কেমন ভারী হয়ে যায়। সে 3টে বছর কখনোই ভোলার নয়। অন্যদের মতোই আসিফ নামটা আমার কাছে অচেনাই ছিল, কিন্তু ও আমার ডায়েরির পাতায় স্থান পাবে তা কখনোই ভাবিনি। আমরা অনেকে কারো কারো স্মৃতি আঁকড়েই বেঁচে থাকি, কিন্তু সেই স্মৃতি যদি মন মতো না হয় তাহলে মনের মধ্যে একটা ঝড়ের সৃষ্টি করে। বিচ্ছেদটা কেউ কখনো মন থেকে মেনে নিতে পারে না। আমার ক্ষেত্রে এটা একতরফা, তাই আফসোস করাটা খুব একটা লাভজনক নয়। তবে ভালোবাসা, সে তো ভালোবাসাতেই সীমাবদ্ধ। এই আসিফ, এবার ফোন করলাম, ধরলি না কেন? তুই কোন দুনিয়া থাকিস? আরে দাদা যে তোমাদের তো বাইকের কোনো পাত্তাই নেই কেন? আরে আমরা তো ব্যস্ত ছিলাম, রাজগীর ট্রিপটা কিন্তু ফাইনাল হয়ে গেছে, তো আগে 5 তারিখে মনে করে ঠিক আছে। আচ্ছা শোন রে, বলছি যে আমাদের যে রাজগীর ট্রিটটা হওয়ার কথা ছিল সেটা অলমোস্ট ফাইনাল হয়ে গেছে। নেক্সট ইয়ার জানুয়ারিতে হচ্ছে। তো তোকে যখন এখানে দেখে নিলাম তো তোকে বলে দিলাম, তুই সবাইকে ক্লাসে সবাইকে বলে দিস, ঠিক আছে? আমরা চলে গেলাম, আমরা আর গেলাম না তোদের জন্য। আজকে আমাদের কোনো ক্লাস নেই না, তাহলে চল ঘুরে আসি। হ্যাঁ চল, রাত্রিকে সাথে বলবো। না আসলে সামনে থেকে বিপদে করতে। এই শোন, তুই আমার কেউ হোস না, কেন দরদ দেখাচ্ছিস? এটা আমার লাইফ, আমি কলেজে আসবো কি আসবো না এটা সম্পূর্ণ আমার ব্যাপার। কেন বারবার অপমানিত হয়ে তোর কাছে যাস? তুই জানিস যে ও তোকে শোন, সাবধানে করবো, কিন্তু সময় মতো সবার সরবরাহ চলে যাস। আর হ্যাঁ, চেক করিস, চলে করিস। আসিফটা এখন এলো না, কেউ একটা ফোন করতো ওকে? আরে আমি ফোন করেছিলাম, ওর বাড়ি থেকে একটা ফোন ধরে বললো যে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। তো আর ফোনেও পাওয়া যাবে না। ছেলেটার কোনো আক্কেল জ্ঞান নেই একেবারে। এই থাম তো তোরা, সায়ন তো বললো অনেকক্ষণ আগেই বেরিয়েছে, আর রাস্তায় বিপদ আপদ হতেই পারে। হ্যাঁ ঠিক বলেছিস, ওর তো আজকাল কোনো কিছুর ঠিক থাকে না। কি যে হয়েছে, কি যে হয়েছে ছেলেটার, যা বলেছিস। এই ছাড় তো, কেকটা কেটে ফেলে এবার। আর একটু দাঁড়া। তোরা প্লিজ থাম, একটা ছেলে আসছে না, তোরা কেক কাটার কথা বলছিস। প্লিজ আর একটু ওয়েট কর, অনেকক্ষণ তো দেখলাম।
আর একটু দেখ, ও নিশ্চয়ই চলে আসবে। তুই রাখতো। ভাই 3টে বাজে, আর অপেক্ষা করা সম্ভব নয়, এবার চল। চল 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 চল। সেদিন আপনার বার্থডেটা সেলিব্রেট করা হবে। সত্যি জানিস? তুই এখানে কি করছিস? তোর ব্যাপারটা কি বলতো? সেদিন তোর জন্য কতক্ষণ আমরা ওয়েট করেছি তুই জানিস? আরে তোর মধ্যে রেসপন্সিবিলিটি বলে একটু তো আছে তো নাকি? লোকে যে ফোনটা ধরে সেটা তো মাথায় নেই। তাহলে তো এটাই ভাবতে হয় যে তুই আমাদের বন্ধু বলে মানিস না। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। তোরা ওকে কি কিছু বলতে দিবি? নিজেরাই বলে যাবে। এই তুই থাম তো। আজকে আমি চলে যাচ্ছি, এরপর হাজার খুঁজেও হয়তো আমাকে পায় না। আর হ্যাঁ, এটা অল্পের জন্য দিয়েছি। দূর থেকেই দেখেছিলাম ওকে, মনে মনে খুব রাগও হয়েছিল, কিন্তু বুঝতে পারিনি এটাই শেষ দেখা। সেদিনের পর থেকে দু চোখ শুধু আসিফের মুখটাই বারে বারে খুঁজে গেছে, কিন্তু কোথাও খুঁজে পাইনি। সেদিন একটা লাইনই বারে বারে মনে পড়েছিল, এ দেখাই শেষ দেখা নয় তো। সেদিন ওভাবে ওকে না বললেই ভালো হতো। ঠিক বলেছিস, সে না বললে ওভাবে বলাটা আমার উচিত হয়। কেউ ফোন করেছিলিস ওকে? আরে হ্যাঁ, বারবার ফোন করা হচ্ছে, কিন্তু প্রতিবারের ফোনটা সুইচ অফ হয়। ওর বাড়িতে গেলে কেমন হয়? সৌভিক, তুই তোর বাড়ি চিনিস? হ্যাঁ, বাড়ি তো আমিও চিনি, কিন্তু সবাই মিলে ওর বাড়ি গিয়ে তোরা ভিড় করবি? তার থেকে অভি চল, আমরা যাই। হ্যাঁ, কোথায় যাবি? আমরা তিনজনে যাই। আমরা তিনজনেই যাই। কি বলতে পারি? আসিফ আছে? না, তারা তো বাড়িতে নেই, আর ফোনটাও ফেলে গেছে। বড়বাবু বড় মাও শহরের বাইরে। আসলে আমরা ওর সাথে কলেজে পড়ি, আর ও ট্রেনিং আসছেও না, তাই ওর একটু খোঁজ নিতে এসেছি। তোমরা ভিতরে এসো। বাবা, ঘরটা কি অবস্থা রে! সত্যি ভাই, বাবা হাঁটাচলা করা যাচ্ছে না ঘরের মধ্যে। ভাই, আসিফটা মনে হয় খুব রাগ করেছে। ছেলেটা কোথায় গেল বলতো? আরে ভাই, কি এমন হয়েছে এত রাগ? কেন এরকম ভাবে বলছিস? জানিস তো তোরা ও কতটা অভিমানী। দেখ না, ফোনটাও ফেলে গেছে। এই সময় আঙ্কেল আন্টি বাড়িতে থাকলে ভালো হতো। কি আর করা যাবে বল? না না, সেটা আর আসিফ তো বলতো যে আঙ্কেল আর আন্টি মাসের ম্যাক্সিমাম টাইমটাই আউট অফ ক্যালকাটা থাকেন, আর এত বড় সম্পূর্ণ বাড়িতেও পুরোপুরি একা। আর তার উপর কি আর বলি বল? শ্রমিক
এবার হয়তো সব কিছু ছেড়ে চলে যেতেই হবে। জীবনটা কতই না সুন্দর হতে পারত, তবে এখন এসব ভেবে আর কোনো লাভ নেই। কোনোদিনই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবো বলে মনে হয় না। একদিন যেই নেশার জগৎ আমাকে সকল নিঃসঙ্গতা থেকে দূরে সরিয়ে রেখেছিল, আমার কষ্টগুলোকে ভুলে থাকতে সাহায্য করেছিল, আজ সেই নেশাই আমাকে একটু একটু করে খেয়ে ফেলছে। আমি হাজার চেষ্টা করেও এই জগৎ থেকে বেরিয়ে আসতে পারছি না। তবে হাজার একাকিত্বের মাঝেও এই 2-1 বছরে যেই জিনিসটা পেয়েছি সেটা হলো বন্ধুত্ব। তোদেরকে না পেলে হয়তো জানতামই না বন্ধুত্ব কথাটার অর্থ কি। মা বাবা তারা তো বুঝতেই পারেনি আমার ভবিষ্যৎটা গড়ে তুলতে গিয়ে আমার বর্তমানটাকে একটা অন্ধকার কূপের মধ্যে ঠেলে দিচ্ছে। টাকা পয়সা আর যাই হোক, কখনো মা বাবার ভালোবাসার জায়গাটা দখল করতে পারে না। দীক্ষা, তুই আমার ভালোবাসা ছিলিস, আছিস আর থাকবি। আমার জীবনে তোকে নিয়ে আসলে তোর জীবনটাও শেষ হয়ে যেত, তাই বারবার তোকে অপমান করেছি, দূরে সরিয়ে দিয়েছি নিজের থেকে, কিন্তু পারিনি। আমি না হয় তোর মধ্যেই বেঁচে রইলাম, প্রতীক্ষার অন্তরালে দাঁড়িয়ে। শূন্য